ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্ল্যাকমেইলের শিকার হলে আপনি কি করবেন? আইনি পদক্ষেপ কি নেওয়া উচিত? সেটাই আজকে জানাবো। তো চলো শুরু করা যাক। বর্তমানে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অনলাইনে ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের ঘটনা বাড়ছে। অনেকেই জানে না এই পরিস্থিতিতে কিভাবে আইনি পদক্ষেপ নিতে হয়। চলুন এ বিষয়ে কিছু কথা জেনে নেই। আসলে ব্ল্যাকমেইল কিভাবে হয়? সাইবার অপরাধীরা ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ছবি ও ভিডিও সংগ্রহ করে সেগুলো বিকৃত করে ম্যানিপুলেট করে। এরপর ফেক আইডি খুলে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে। ব্যক্তিগত সম্পর্কের ব্ল্যাকমেইল কোনো সময়ের কোনো সম্পর্কের সময় ধারণ করা ব্যক্তিগত ছবি বা ভিডিও পরবর্তীতে ব্ল্যাকমেইলের হাতিয়ার হয়ে ওঠে। এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও এমন ঘটনা ঘটে। কি করবেন ব্ল্যাকমেইলের শিকার হলে? সেটাই জানাচ্ছি। ভয় পাবেন না। ব্ল্যাকমেইলের ব্ল্যাকমেইলকারীর ফাঁদে পড়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। আত্মবিশ্বাস ধরে রাখুন। প্রমাণ সংগ্রহ করুন। হুমকি বা হয়রানির স্ক্রিনশট, চ্যাট, কল রেকর্ড, ছবি ও ভিডিও এবং আইডি লিঙ্ক সংরক্ষণে রাখুন। আইনি ব্যবস্থা নিন। পর্নোগ্রাফি সংক্রান্ত ব্ল্যাকমেইল পর্নোগ্রাফি আইনে মামলা করা যায়। থানায় সরাসরি গিয়ে জিডি বা অভিযোগ দায়ের করা সম্ভব। সাইবার ট্রাইব্যুনাল শুধু বিভাগীয় শহরে এই মামলা করা যায়। নারী ভুক্তভোগী চাইলে নারী সুরক্ষা ইউনিটে অভিযোগ জানাতে পারেন। জরুরি প্রয়োজনে ৯৯৯ হটলাইনে কল করুন। সচেতনতা জরুরি। অভিভাবকদের ভূমিকা। টিন এজারদের মধ্যে এই ঝুঁকি বেশি। অভিভাবকদের উচিত সন্তানদের সঙ্গে খোলামেলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। ভুক্তভোগীর পাশে থাকুন, দোষারোপ না করে সহানুভূতির সঙ্গে পাশে দাঁড়ান। আইনি পদক্ষেপ নিতে সহায়তা করুন। সমাজের ভয় নয়, কে কি বলবে ভাবনায় ভুগে অপরাধের ছাড় দেওয়া যাবে না। যথাযথ ব্যবস্থা নিন। এরপর আমাদের যেটা সতর্ক থাকতে হবে, সোশ্যাল মিডিয়ার ব্যবহারে সতর্ক হতে হবে। আমরা হরহামেশাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। প্রথমত সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সতর্ক হওয়ার জন্য প্রাইভেসি সেটিংস শক্তিশালী করুন। অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট এড়িয়ে চলুন। কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেই সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবেন না। সেটা অবশ্যই হতে পারে এটা প্রতারক চক্র। সন্দেহজনক গ্রুপ বা পেজে যুক্ত হবেন না। হতে পারে এমন কোনো গ্রুপ যে গ্রুপে আপনার সন্দেহ হতে পারে বা সন্দেহ মনে হচ্ছে, সেসব গ্রুপে যুক্ত হবেন না। সন্দেহজনক কোনো রেস্টুরেন্ট বা হোটেলে দেখা করতে যাবেন না। সন্দেহ এমন কোনো রেস্টুরেন্ট মনে হচ্ছে সেখানে কারো সাথে অপরিচিত কোনো ব্যক্তির সাথে দেখা করবেন না। এখানে ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন। ছবি ও ভিডিও আপলোডের আগে যাচাই করুন কে তা দেখতে পারছে। কোনো ভিডিও আপলোড করার আগে অবশ্যই যাচাই করে দেখুন এই ভিডিওগুলো কার কাছে পৌঁছাচ্ছে বা কার কাছে যাচ্ছে। পাবলিক টয়লেট, হোটেল কিংবা ট্রায়াল রুমে গোপন ক্যামেরার ব্যাপারে সতর্ক থাকুন। অনেক সময় দেখা যায় বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে পাবলিক টয়লেটেও কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়। এটা একটা ব্ল্যাকমেইল করার জন্য। সাইবার ব্ল্যাকমেইল মোকাবেলায় ভয় নয়, সচেতনতা আইনি ব্যবস্থা গ্রহণই সঠিক পথ।